যে বিচ্ছিন্ন ঘটনাগুলো নির্বাচনের আগে পরে এবং কয়েকদিন ধরে ঘটেছে, এই ঘটনাগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে তদারকি করতে হবে। যারা দোষী তাদেরকে দল মত ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে গিয়ে শুধুমাত্র দোষী হিসেবে ট্রিট করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তদন্তগুলো অবশ্যই যেন নিরপেক্ষভাবে করা হয়। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই এবং বলেছি, আমি আজকে প্রশাসনের সাথে কথা বলে মিটিংয়ে বলেছি যে আমাদের আশেপাশে কেউ যদি কোনো ধরনের অন্যায়ের সাথে জড়িত থাকে, অন্যায়কারীর কোনো দল নেই। অন্যায়কারী তাকে অন্যায়কারী হিসেবে ট্রিট করে অ্যাপ্রোপ্রিয়েট তদন্তের মাধ্যমে যেই ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন সেটা আপনারা করবেন। দ্বিতীয়ত, ফ্যামিলি কার্ড এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ম্যানিফেস্টো ছিল এবং আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই ফ্যামিলি কার্ডের পুরো সেক্রেটারিয়াল সাপোর্টটা দিচ্ছে ফিনান্স মিনিস্ট্রির সাথে করে। এবং এই প্রজেক্টটা আপনারা জানেন যে ঈদের আগে পাইলট বেসিসে আমরা 14টি ইউনিটে এই প্রজেক্টটা শুরু করছি। এই 14টি ইউনিট 14টা উপজেলার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডকে নিয়ে শুরু হবে এবং এই পাইলট বেসিসে 14টি ইউনিটে যদি আমরা সাকসেস হতে পারি, একইভাবে একই ডিজাইনে একইভাবে কমিটি গঠন করে আমরা পরবর্তীতে গ্র্যাজুয়ালি পুরো বাংলাদেশে এই প্রজেক্টটি আমরা চালু করব। আপনারা জানেন যে ফ্যামিলি কার্ড হচ্ছে একটি পরিবারের জন্য, পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য এবং পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী যে প্রতিনিধি থাকবেন, নারী বা মা বা বোন, তার নামে ফ্যামিলি কার্ডটি হবে। এটি একটি ইউনিভার্সাল প্রজেক্ট। গ্র্যাজুয়ালি এটি সবাই আমরা পাবো, অবস্থা ভেদে সবাই পাবো।